আমার গাউসে পাক জান্নাতে কানাও আমরা কোন পথে যাব মদিনা দয়াল শাহ জালাল বাবা জান্নাতে কানাও আমরা কোন পথে যাব মদিনা দয়াল মাঝি ভান্ডার দরবার জান্নাতে কানা দয়াল মাঝি ভান্ডার দরবার জান্নাতে কানাও আমরা যাব সোনার মাদি আলা ইলাহা লা জোর লা ইলাহা ও লা ইলাহা আই হায়ামরার মনের বেদনা হাইরে বোঝাইলে কেউ বুঝে না বলো আমরার মনের বেদনা হাইরে বোঝাইলে কেউ বুঝে না দয়াল শোনাইলে কেউ শুনে না দয়াল শোনাইলে কেউ আই হাই শুনেন শাহে মাদিন আলা ইলাহা লা জোর লা ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করতে আমরা চাই না? একটু জবানটা খুলে মাথাটা নাড়ায়া জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একসাথে জবান খুলে লাউ আই 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 লাউ তোমরা আমায় কি বুঝাইবাই অন্তর পয়রা কালা তোমরা আমায় কি বুঝাইবাই অন্তর পয়রা কালা আমি জানে গঙ্গ বান্দারের নামের আছে কত জানলাম মশাল্লাহ আল্লাহ 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 লাউ আই লাউ আই লাউ আই লাউ আমি বুঝে গো মুর্শিদ নামের আছে কত জানলাম মারহাবা আই লাউ 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 আমি বুঝে গো দয়ালের নামের আছে কত জানলাম মারহাবা মাশাআল্লাহ আই লাউ আই লাউ আই লাউ আই লাউ আই লাউ। এই জগতে প্রেম করিয়া কে দয়া সে বালা হাই গো কে দয়া সে বালা মারহাবা আই লাউ আই লাউ আই লাউ আই লাউ আই লাউ। এই জগতে প্রেম করিয়া কয়জন আসে বালাম হাই গো কয়জন আসে বালা গঙ্গা উপর দেখতে বালা ভিতর পয়রা কালা আমি বুঝে গো মুর্শিদ নামের আছে কত জানলাম মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি জানে গো বান্দারের নামের আছে কত জানলাম মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মন কুলো মন সব হাটাইয়া পাইলাম বিষম জালাম হাই গো পাইলাম বিষম জালা উপর উপর দেখতে বালা ভিতর পয়রা কালা আমি বুঝি গো বান্দারের নামে আসে কুতুম জানলাম মাশাআল্লাহ জিকির কইরো পাগল মঙ্গল একবার আরে বাবলে না রে তোর হইব নে মারঙ্গন মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন পাগল মন মারহাবা আল্লাহ 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 একবার আরে বাবলে না রে তোর হইব নে মারওয়ান মারহাবা আল্লাহ 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 মন্দ হতে হঠাৎ যেদিন আজরাইল পাশে দিবে এই আশিকের হস্ক দিবে এই সাদের জীবন অঙ্গন ওহ পাগল মওয়ান মারহাবা আল্লাহ 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 দিন তাকিতে আল্লাহ নবীর নাম কর শরণ পাগল মওয়ান মারহাবা আল্লাহ 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 একবার আর বাবুলে না রে তোর হইব নে মারওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৈশোর মাইজ ভান্ডারীর ভক্তবৃন্দর উদ্যোগে ৮তম বার্ষিক এক বিশাল সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মরহুম মোহরম আলী সাহেব কৈশোর, সহ সভাপতি কারি আব্দুর রহমান সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ লেবেস মিয়া সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ নূর আবেদিন সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ মিলন মিয়া সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ রূপ মিয়া ভান্ডারী সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ শরফত আলী সাহেব কৈশোর, জনাব মোহাম্মদ তরফ আলী সাহেব কৈশোর, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন রুবেল সাহেব, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন মুনাজিরে আহলে সুন্নাত হযরত মাওলানা মুখলিসুর রহমান বাঙালি সাহেব কুষ্টিয়া। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা জামির হোসেন জালালী সাহেব কৈশোর নূরে মদিনা জামে মসজিদ। আমার পূর্বে আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ মাহবুব আলী সাহেব, আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাজমান্দারিয়া কৈশোর কাটকাইল মিটাবন কিশোরগঞ্জ। এবং কুরআন তেলাওয়াত করেছেন মোহাম্মদ শরীফুদ্দিন সাহেব, পোস্টারে মিজান মিয়া ভান্ডারী সাহেব কৈশোর। সৌদি আরব প্রবাসী দিগর উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিন ইজাম, যুবক ভাইয়েরা,
পর্দার আড়ালে অন্তর আড়ালে রয়েছেন আমার অবলা সবলা মা ও বোনেরা, আমি গুনাহগার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার আমার সালামের জবাবে বোঝা যাইতেছে যে রাত্র মনে গভীর হয়ে গেছে, এমনই লাগতেছে নাকি? সালামের আওয়াজও বোঝা যাইতেছে। আমরা কি এখানের মধ্যে জীবন্ত অবস্থা আছে না মৃত অবস্থা আছে? কারা কারা মৃত অবস্থায় আছে হাতটা উঠে দেন। বুঝতে পারছেন? এটা কিছু উল্টা পাল্টা কথা কম আপনারা বালি করে নেবেন, কথা কোন ঠিক না বেঠিক এমন হইতেই পারে। বাবারা আমার, আজকের এই মাহফিলটা মাঝবান্ডার দরবার শরীফের বক্তবৃন্দরা আলহামদুলিল্লাহ বলি, তারা এই মাহফিল না দিয়া গান দিতেও পারত, ঠিক না বেঠিক? এত সুন্দর একটা চমৎকার জান্নাতের বাগান বানাইছে। জান্নাতের সম্মান হবে মাহফিলের আশেপাশে ঘুরাইলে না বসলে? বসলে। বাবা খুদার কসম, এই মাহফিলটা যদি আজকে জীবনের শেষ মাহফিল হয়ে যায়, তাহলে এমন একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হবে যেই ঘরের মধ্যে কেউ যাবে না, কথা কোন ঠিক না বেঠিক? কেউ যাবে। অনেক বন্ধু আছে, এক বন্ধুর জন্য আরেক বন্ধু খাবার খায় না, ঠিক না বেঠিক? বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে যখন রাত গভীর হয়ে যায়, বন্ধু তোরও খিদা লাগছে আমারও লাগছে, চল একসাথে খাই। এই বন্ধুটারে যদি প্রশ্ন করেন, বলে বন্ধু আমি যদি আগামীকাল মরে যাই, তাহলে আমার কবরের মধ্যে কি এক রাত পাহারা দিবে? কেউ আসে? কেউ আসে? কেউ যাবে? এমন একটা জান্নাতের বাগান বানাইছে, যে জান্নাতের বাগান তৈয়ার করেছে, এই বাগানটা তৈয়ার করতে অনেক পরিশ্রমের বিষয় হচ্ছে, কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো মনে করেন গাড়ি ঘোড়া দিয়ে আওয়াজ কিছু সময় কইরা চইলা যায়, আর যারা মাহফিল কমিটির লোক 15 দিন, 1 মাস, 1.5 মাস, একটা বক্তা এমনও 3 মাস 5 মাস আগেও সিরিয়াল পাওয়া যায়, ঠিক না বেঠিক? এত সুন্দর একটা বাগান সাজায়া যদি আজকে বাড়ি গড়ে যদি ঘুমায়া থাকে, তাহলে এই বাগানকে সম্মান দেওয়া হবে না অসম্মান করা হবে? অসম্মান করা হবে, কথা কোন ঠিক না বেঠিক? ও মানুষ কই যাহি রে দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, কথা কোন ঠিক না বেঠিক? আরে ওই বাড়ির লাগিয়া কত করলে মারামারি, হাইরে মামলা মুকাদ্দমা কইরা কহিলাই রে সবই, কথা কোন ঠিক না বেঠিক? আজকে তুমি সব চারিয়া আজকে তুমি সব চারিয়া কবরে যাও চলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, কথা কোন ঠিক না বেঠিক? হে ভাই বাবাজিরা আমার, এই জাহান্নামের আগুন কেমন আগুন রে বাবা? অনেকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা দলিল বলে না, আর আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকরা দলিল ছাড়া কোনো কথা বলে না, কথা কোন ঠিক না বেঠিক? ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আজকে দেখা যায় আমরা দুনিয়ার রং তামসা নিয়ে ব্যস্ত, কিন্তু ওই জাহান্নামের কথা শুইনা পাথরও কাঁদছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস
ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চুপ করে দাঁড়ায়া আশেপাশে তাকায় আছেন। আশেপাশে যখন তাকায় আছে, এমন সময় দেখা যাচ্ছে একটা পাথর গুনগুন সুরে কান্দে, জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর খুললে দেখা যায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুন নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে এই জাহান্নাম থেকে বাঁচো। এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে নামাজের দরকার আছে কি আছে না? কেমন নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ না বছরের মধ্যে একবার, না সপ্তাহের মধ্যে একবার। আমরা বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা চান হাতটা উঠায় দেখান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, লাল গোলাপ শুভেচ্ছা। তে নামাজ এমন একটা নামাজ, যেই নামাজ আমার রাসূল একবার মেরাজ শরীফের মধ্যে গেছেন আর আমাদের জন্য 5 ওয়াক্ত মেরাজ শরীফ নিয়ে এসেছেন। যখন আল্লাহর বান্দা বান্দিরা মসজিদের তাইসে বা জমিনের মধ্যে দাঁড়ায়া যাইবে, আমার নবীর সাথে ওয়াদা করেছেন আমার আল্লাহ যে আমি আল্লাহ 5 বার এই বান্দা বান্দির সাথে দেখা করব। 5 বার। কয়বার? 5 বার। ভাই বাবাজিরা আমার, আজকে মসজিদের মধ্যে আজান হয়, নামাজ নাই আমল নামায়। আজকে মসজিদের মধ্যে আজান হয়, রোজা নাই তার আমল নামায়, তারাবি নাই তার আমল নামায়। ভাই বাবাজিরা আমার, এমন একটা মাহফিলের মধ্যে এসেছেন, এই মাঝ ভান্ডারের ভক্ত বৃন্দরা আজকের যে ইমানি নুরানি কুরআনি ইমানি মাহফিলের ব্যবস্থা করেছে, এই মাহফিলের মধ্যে আসলে গুনাহ মাফ। এই মাহফিলের মধ্যে আসলে গুনাহ মাফ। যদি আপনার মোনাজাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, খোদার কসম রে বাবা, খোদার কসম, এই মাহফিল সাক্ষী থাকবে, এই মাহফিলের উসিলা আল্লাহ জান্নাতে মেহমান বানাইবে। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়া দেখতেছে, পাথর কাঁদতেছে। হে মুসলমান আল্লাহর গোলাম, পাথর যদি জাহান্নামের ভয়ে কান্দে, তাহলে এই মাহফিলের মধ্যে আমরার কান্নার দরকার আছে কি আছে না? মুসা আলাইহিস সালাম পাথর যখন কাঁদতেছে অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, পাথর তুমি কিসের জন্য কান্দো? এবার পাথর ডাক দিয়া কয়, আল্লাহ জবানটা খুলে দাও, আপনার বন্ধুর সাথে কথা বলি। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পাথর তুমি কান্দো কেন? পাথর ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ তো বলে দিয়েছে পাথর এবং মানুষকে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের মধ্যে ফালাইবে, আগুন ধরাইবে। ও মুসা নবী গো, আল্লাহ শুনেছি কান্নার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কান্নার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে
রক্ষা করবে। আল্লাহ তো বলে দিয়েছেন ফালি আজহাকু কাসীরা ওয়ালি আজহাকু কাসীরা। আমার আল্লাহ বলছেন, হে বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে দুনিয়ার জমিনের মধ্যে কান্দো, কম কম করে হাসো। কারণ যত বেশি কাঁদবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আল্লাহর দরবারে পছন্দনীয় বান্দা হবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার নবী রহমতের নবী কেমন নবী রে বাবা? যেই নবীজি জমিনের মধ্যে থাকলে ওই নবীজির ক্ষমতা চলে আকাশে। সুবহানাল্লাহ। আমার এই নবীর দরবারে আবু জাহেল ঘর থেকে বের হয়েছে। বের হয়ে আবু জাহেল রাস্তার মধ্যে একটা পাথর পাইল। কি পাইল? আরো আস্তে কোন কি পাইল? আমি আস্তে বললে আপনারা জোরে বলবেন না আস্তে বলবেন? ভাই বাবাজিরা আমার, হে মিঠাবই কিশোরগঞ্জ এলাকার ভাই বাবাজিরা, এবার আবু জাহেল ঘর থেকে বের হইয়া একটা পাথর মুষ্টির ভিতরের মধ্যে বড়ে আমার নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ। এই পাথর নিয়ে আমার নবীর দরবারে যাইয়া আবু জাহেল ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আসমানের খবর রাখো, জমিনের খবর রাখো, এবার বলো রে মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়িয়া মুসলমান হইব। আবু জাহেল আমার নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলতেছে, আমার নবী আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আবু জাহেলের দিকে তাকায়। আবু জাহেল জ্ঞানী ছিল না মূর্খ ছিল রে বাবা? আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে মূর্খ বেটারে সভাপতি বানাইবেন না জ্ঞানী লোকরে? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীরে বুঝাইবে কে বাইরে কোথায়। কথা কোন ঠিক না বেটি? শ্যাম রে ইশারা আর ব্যাক করলে ঠেলা ধাক্কা দিল, কাজ হবে না, কাজ হবে না রে বাবা। ও আমার মিঠা বোন কিশোরগঞ্জের এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এবার আবু জাহেল মুষ্টির ভিতরের মধ্যে বলেন কি আছে? কি আছে? পাথর আছে। পাথরে নবী সিনে মুসলমান চিনে না। কথা কোন ঠিক না বেটি? ওই নবীজির শান মান সকলে বুঝে না। কথা কোন ঠিক না বেটি? ভাই বাবাজিরা আমার, মিজানুর রহমান আজহারি হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবর দেয়। কথা কোন ঠিক না বেটি? উনি নিজেই এক ওয়াজের মধ্যে বলে দিয়েছেন, কয় আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইগুলাই সঠিক পথে আছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে সব সঠিক গুলা বের হইবে, আর চুরি ডাকাতি বদমাশি যা কিছু আছে, মাজার ভাঙ্গা, মাজারের গুড়ি চুরি করা, মাজারের ডেক চুরি করা, এইগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নাই। থাকলে হেগুর মধ্যে আছে। কথা কোন ঠিক না বেটি? হেগু কি তা আপনারা বুঝেননি? বুঝছেন তো? তাক বুঝলে বুঝ, আর না বুঝলে তরমুজ। কথা কোন ঠিক না বেটি? আবু জাহেল বলেন তো এই মুষ্টির ভিতরের মধ্যে কি নিয়ে আইছে? আস্তে কইলে চলতো না। কি? পাথর। এবার আমাদের হুজুরের আর ফকটের মধ্যে তাকে টাইম বম। টাইম বম থাকে মানুষ হত্যা করা অস্ত্র থাকে। যেই সমস্ত লোকের টাইম বম অস্ত্র থাকে সাথে, তাদেরকে দিয়া ওয়াজ করাইলে লক্ষ লক্ষ টাকা বানলে 1 টাকার কাজ হবে? 1 টাকার কাজ হবে? কাজ হবে না। তে দেখেন আমার নবীর কাছে মুষ্টির ভিতরে কিনে আইছে। আচ্ছা, যেটা আবু জাহিল্লা বইরা লই আইছে, এটা আবু জাহিল্লা জানে কিনা? হ্যাঁ,
আবুল শব্দের অর্থ পিতা, জাহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খের পিতা। একমাত্র নবী কামলিওয়ালাকে না মানার কারণে আবু জাহেল জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেল। আজকে বলেন এই কিশোরগঞ্জের ভাই বাবাজিরা আমার, এই মাহফিল থেকে আমরা নবীর কাটি উম্মত হইতে চাই কি চাই না? কারা কারা চান হাতটা উঠায় দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে দেখেন ফিসফিসি করব, সাইডে বাইডে সামনে আইতো না, ঠিক না বেটে? বাপের বেটা হইলে সামনে আয় সামনে। তে মাজার চুরি গুরু চুরির অপরাধে তৈরা তৈরা সাইজ করে দেব, কথা কোন ঠিক না বেটে? আজকে মাজার যেই শাহজালাল, শাহপরান, শাহ ফতে গাজী, আমানত শাহ, যারা হক্কানি আল্লাহর ওলিরা, এমনকি আজকের এই মাইজ ভান্ডারের দরবারের মধ্যে আগুন লাগাইছে, কথা কোন ঠিক না বেঠে? যারা লাগাইছে আগুন, বলেন তাদের জন্মের কোনো ঠিক আছে? এদের জন্মের মধ্যে সমস্যা, কথা কোন ঠিক না বেঠে? আজকে এখানের মধ্যে মাহফিলে এসেছি, আমার হয়তো কালকে আমার উপরে মামলা হইতে পারে, হামলা হইতে পারে, এইগুলা পরোয়া করি না, কথা কোন ঠিক না বেটি? জানি এই শাহজালালের দেশ, এই দেশের মধ্যে আল্লামা নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়েছে, এই দেশের মধ্যে গেসু দ্বারা কল্লাশা জীবন দিয়েছে। এই দেশের মধ্যে যদি জীবন দিতে হয় তাহলে আমরা জীবন দিতে রাজি, কথা কোন ঠিক না বেটি? যেমনি ভাবে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, আজকে দেখা যায় পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরের পিছন লেগেছে। আজকে যদি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরের বিরুদ্ধে যদি কথা বলা হয়, আর যে কোনো টাইমে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকগুলো আমাদেরকে ডাক দেয়, আমরা এই ডাকের মধ্যে সাড়া দিতে রাজি কি রাজি না? কারা কারা রাজি হাতটা উঠায় দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইতেছে কি আপনার বাবারা? গত আমাদের তো রেশ নাই, আজকে মনে মনে কইলাম 11টা বাজে ফোন দিছিলাম। আরে বাবা, আইতে আইতে দেখা যায় মোটরসাইকেল একটা আইবো, হুজুর 500 কমে না, সিএনজি একটা 2000 লাগে। কি অবস্থা! কারণ হুজুরের একটু দেখলে মানে হেরাসা ফারাম হইরা ধরতো, আছে কি আছে? সবাই কিন্তু, কথা কোন ঠিক না বেটি? তে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি তো সবাই। এবার বলেন রে বাবা, আজকে ইমানে আলোচনা করব। কিসের আলোচনা? ইমান। আবু জাহেলের ইমান আর আমাদের ইমান কি এক ইমান? এখন দেখা যায় আমাদের মুসলমানের মধ্যে ইমান বিক্রি হয় টাকার বিনিময়ে। আছে কি আছে না? মুরব্বী বাবারা আছে, যদি ভুল বলি ভুল ধরবে। আগের মুরব্বীরা সব সময় রাস্তা দিয়ে হারছে আর জিকির করছে, আল্লাহ নামের জিকির, ঠিক না বেটি? এরপরে মুরব্বীরা যখন রাত্র গভীর হয়ে গেছে বাবারা, তে মুরব্বীরা একটা দুরূদ শরীফ পড়তো, হাসবি রাব্বি জাল্লাল মাফি, বলো হাসবি রাব্বি আমাফি। বলেন বলেন, মারহাবা মারহাবা। আগের যুগের মুরব্বীরা নূর মুহাম্মদ নবীরে মাদির কইছে না নূর কইছে? আর আওয়াজ দিয়ে বলেন নূর না মাদি? তাফসীরের কিতাবের মধ্যে লেখে সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন দুনিয়াটা অন্ধকার ছিল আমি আলোর ব্যবস্থা করছি। কের ব্যবস্থা? এখন যদি লাইট কারেন্ট যদি জায়গায় একজন আরেকজনটা দেখবো, হ্যাঁ, তাহলে কোরআন পড়তে গেলে লাইটের প্রয়োজন আছে কি আছে না?
আল্লাহ নবীর নূর বানাইছে আর হেতাকে কোন নবীর বলে মাটি দিয়ে বানাইছে তে যেটার আকীদা হইল মাটির তে এখন থেকে বলেন আমাদের নবী জিন্দা না মরা আর আজ থেকে জিন্দা না মরা কালকে সমালোচনা হবে সার দোকানে রাস্তাঘাটে দাওয়াতের আশা করি না কারণ যারা ইউটিউবের মধ্যে আমার নাম দেয়া সার্চ দেন হাজার হাজার ওয়াজ ইউটিউবের মধ্যে আসে বহুত জায়গা থেকে দাওয়াত আসে আল হাক্কু মুররুন হক কথা যে বক্তা বলতে পারে তার ওয়াজের দরকার নাই কথা কোন ঠিক না বেটি আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আগের যুগের বাবা শিল্পী আনতো গানের শিল্পী আনতো বাজেট কইরা আর এখন বক্তারা কয় 1 লাখ দিবাইনি এ তো আসতে কইতেছেন কেন আপনারা ডরাইতেছেন আমি ডরাই না শিল্পী আইনা গান গাওয়াইতো আগে বাজেট কইরা এখন মূল্যায়নতে বাজেট করে কয় টাকা পেমেন্ট করো আগে তারপর আমি গাড়ির মধ্যে কদম মোবারক রাখবো হুজুরে বলে কদম মোবারক রাখবো আছে কি আছে না এইগুলা বক্তা দিয়া ওয়াজ হইনা মানে কের ফায়দা হইব রে বাবা ফায়দা হইব আরেকদিন আনতাছেন আনলেন না সমস্যা নাই এবার আবু জাহেলে কি বলছে বলেন তো তে যারা বলে নবী আঙ্গুর মতন হেরা যদি একটা পাথর যদি বইরা আমরার দ্বারা আয় এটার খবর কি আমরা হুজুরে কইতে পারবো কেউ একটা লোকে যদি এই মাইজবান্ডারের দরবারে যদি জাম বেশি বইরা যায় বলে হুজুর আমার হাতের মধ্যে কি আছে বইলা দেন বলা সম্ভব হইব সম্ভব হবে না আবু জাহেল ঘর থেকে বের হইয়া রাস্তা থেকে একটা পাথর হাতের মুষ্টির মধ্যে লয়ে আমার নবীর কাছে দাঁড়াইছে দাঁড়ায় ডাক দিয়া কয় ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবার বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আমার নবী একটা মুস্কি হাসি দিছে আর আস্তে কোন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী যদি এই পাথরের খবরটা বলতে পারো তাহলে আমি কালেমা পড়ব আমার নবী গো চাচা হাসই কইছনি বাতিজা আমি কি মিছা কথা কই কোন বালা মিছা কথা হে মিছা কথার হেডকোয়ার্টার কথা কোন ঠিক না বেটি আমার নবী একটা মুস্কি হাসি মাইরা কয় বাতিজা তুই হাসস কেন কয় চাচা কি বইরা আনছো আমি ওই জিনিসের খবর আমি বলবো না ওই জিনিসে বলবে আমি কে সুবহানাল্লাহ তোমার শান শেষে হবে না কোনো বর্ণনায় তোমার নামের পশু পাখির জবান কইলা যায় তোমার সাথে আবু জাহেলের মুটের পাতয়েরি ইয়া রাসূলুল্লাহ আমরা যেন তোমার শান গেয়ে মরতে পারি আমরা নবীর বেকারে হাতটা উঠায় বলেন ঠিক না বেটি মাশাআল্লাহ আজকে মানুষ পাইছো এরার ভিতরে নবীর খালি প্রেমই দেখা যায় ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না দয়াল প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না দয়াল প্রেম তো মরে না হায়রে প্রেম করিলেন ইব্রাহিম নবী নমরুদে তারা গুনে ফেলে গো ওরে আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলল না দয়াল প্রেম তো মরে না কথা কোন ঠিক না বেটি আই হাই প্রেম করিলেন আয়ুব নবী যারি প্রেমে রহিমা বিবি গো
ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেমে সারল না দয়াল প্রেম তো আর আওয়াজ দয়াল প্রেম তো একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আদওয়ালা সাইয়্যিদিনা আমার নবীর ডাক দেখো আবু জাহেল হে আমার চাচা আপনার মুষ্টির ভিতরের মধ্যে যেই জিনিসটা আছে যদি সেইটা বইলা দে আপনি কে আমি কে যদি পরিচয় দেয় কেমন হবে এবার ডাক দেয়া কয় ও চাচা আমি বলবো না মুষ্টির জিনিসটাই বলবো এবার মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ মুষ্টির ভিতরে থেকে আওয়াজ আসলো কিসের আওয়াজ ডাক দিয়া কয় উনি হচ্ছে রাহমাতাল লিল আর জোরে উনি কে আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে পাথর ডাক দিয়া কই উনি রাহমাতাল লিল আলামিন কি উনি রাহমাতাল লিল আলামিন আবু জাহেল তুমি চিনো না কিন্তু আমি পাথর কালেমা পড়ে নিলাম লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল জবান করে হাসবি রাব্বি আয় হায় মাফি কলবি গায়রুল্লাহ আনত সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের জবান থেকে নবীর কালেমা বের হইল আবু জাহেল ডাক দেখো সর্বনাশ পাথর দিব আমার বাতিজার নাম কয় এবার আবু জাহেল কয় বাতিজা রে এই পাথরে কেমনে কথা কয় সুবহানাল্লাহ কোন আবু জাহেল ডাক দিয়া কয় ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুই একটা এত বড় জাদুঘর রে মুহাম্মদ কয় তোর মতন জাদুঘর এই মক্কা নগরীর মধ্যে আর দেখলাম না কয় তোর কথায় দে এই পাথর পর্যন্ত কালেমা পড়ে সুবহানাল্লাহ আজকে দেখা যায় এই পাথর নবী চিনে আমরা মুসলমান হইয়া নবীকে চিনি না কথা কোন ঠিক না বেঠিক যারা নবীকে চিনে না দুনিয়ার জমিনের মধ্যে বলেন তারা শান্তি না অশান্তি তাহলে আপনারা শান্তিতে থাকতে হইলে নবীর রাস্তা দিয়া ওলি আউলিয়া গাউস কুতুবগণ পীর মাশায়েখ মাঝবান্ডার দরবার শরীফের যত ভক্তবৃন্দরা আছে আমরা তাদের সাথে চলতে চাই কি চাই না চলতে হবে তাদের সাথে যারা হক্কানি আলেম উলামায়ে গো আর এখন নবী ওলি আউলিয়া আলেম উলামায়েরা আজকে এই নবীর রাস্তা কালেমার দাওয়াত গুলা দিবে কথা কোন ঠিক না বেটি আর আজকে কোন ঠিক না বেটি ভাই বাবাজিরা আমার
সমস্যা নাই, বক্তা লইয়া আইলে আমি ছেড়ে দিই না, আমারও রেস্টের দরকার আছে। আপনারা কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? এবার এই আবু জাহেল কেমন আবু জাহেল না বাবা, আমার নবীকে মাইরা ফালানোর জন্য চেষ্টা করতেছে। আবু জাহেল কিভাবে নবীকে মাইরা ফালাই দিবে, আমার নবীকে কিভাবে হত্যা করবে। আবু জাহেল শুধু কৌশল পথ বাতাইতেছে রে বাবা। হে আমার মিঠাবন কিশোরগঞ্জের এলাকার যুবক ভাই, পায়ে হাত দিয়ে বইলা যায় রে যুবক, কোনদিন আমার নবীর দুরুদের সাথে ব্যঙ্গচিত্র করিও না, কারণ আমার নবীর দুরুদের সাথে ব্যঙ্গচিত্র করলে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিয়ে দে। অনেকের জবান বন্ধ হইছে কি হইছে না? আর আস্তে কোন হইছে কে? যারা বলছে মাজার ভাঙ্গা ফেলাই দেব, আল্লাহ একবার 3টা খাটা দিয়া তোর ট্যাংরা রাখিয়া দিমু, ঠিক না বেটি? নগদে ট্যাং রাখিয়া দিছে। আর যারা আজকে গরু চুরি, মুরগি চুরি, ব্যাগ চুরি করে, এরা কোনদিন মুসলমান হইতে পারে না। এরা হইছে 1 নম্বর সন্ত্রাস ডাকাত। মুর্শিদপুর দরবারে গাছ চুরি করে, মাছ চুরি করে, তারা কখনো ইমানদার হইতে পারে না। এরা এই বাংলাদেশের মধ্যে চুরি শিক্ষা দিতেছে। কথা কোন ঠিক না বেটি? আর আসতে বলেন ঠিক না বেটি? আপনারা কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? নবীরে মাইরা ফালানোর জন্য আবু জাহেল চেষ্টা করতেছে, আর আমাদের পিছনে হেরা চেষ্টা করতেছে, ঠিক না বেটি? কেমনে ফান্দ ফালাইব, কেমনে ফান্দ ফালাইব বাবা? দুঃখের সাথে বলতে হইতেছে, আপনারা জানেন কিনা, আজ থেকে 4 বছর আগে আমাকে এই আপনাদের আজমিরিগঞ্জ কাকাবাসা ইউনিয়ন আছে কি আছে না, দৌলতপুর গ্রামের মধ্যে পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মাহিরের প্রধান অতিথি দিয়ে দিয়া, বিশেষ অতিথি আরেকটা বক্তা লাগায়া প্রধান বক্তা আমারে দিছে। এদিন এই হাবিবুর রহমান রিজভির সাথে আমার মাহফিল একটা শাস্তাগঞ্জ। আমি কই ভাই এই প্রোগ্রামটা কইরাই, কোন না হুজুর আপনারা 9টার ভিতরে আমরা ছুটি দিয়ে দিব। এই কথা বইলে আমারে নিচে আওয়ারের মধ্যে, আমার লগে আর 4-5 জন লোক যখন কাকাবাসা ইউনিয়নের বাজারের মধ্যে ঢুকছি, তখন আমাকে লোকগুলা আটক কইরা রাইখা দিল। হুজুর ওই এলাকার মধ্যে সব তাবলীগওয়ালা, যদি ওই এলাকার মধ্যে পীর মুফতি গিয়াসউদ্দিন আসে, তাহলে আমরা 50টা মোটরসাইকেল দিয়ে আপনারা নিয়ে যাই। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, আমি যদি আজকে এই বাজারটা ফাইরে যদি যাইতাম, মোবাইল টোবাইল সব বন্ধ, খালি আমার কাছে পোস্টারটা হাতের মধ্যে, আর মনে মনে কইতেছে কই যাইতেছি। একটা আওয়ার ফাইর দিছি, আর একটা আওয়ার ফাইর হইতে আরো 1.5 ঘন্টা সময়ের দরকার। দেখেন, তারপর আমাকে এখানের মধ্যে আটক করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু লোক আছিল কাকাবাসা ইউনিয়নের মধ্যে, তারা আমারে আটক করে দিয়েছে। কই হুজুর আপনি যাইতে পারবেন না, যদি এদিন আমি যাইতাম তাহলে আমার অবস্থাটা কেমন করতো আপনারে বলেন। এরা কি আমার আনাম ছেড়ে দিল না? এরা ডাকাইতের গোরের ডাকাত। কথা কোন ঠিক না বেটি? সন্ত্রাস। আর আজকে সন্ত্রাসের প্রমাণ দিয়েছে মুর্শিদপুর দরবারকে। যারা ডেক চুরি, বইট চুরি, মইট চুরি, গরু চুরি, ছাগল চুরি, কুত্তা চুরি করেছে, এরা আজকে প্রমাণ দিয়েছে এরা কোনোদিন মুসলমান হইতে পারে না। এরা হইছে বাংলাদেশের মধ্যে 1 নম্বর সন্ত্রাস। কথা কোন ঠিক না বেটি? দেখেন, আবু জাহেল কি নবীর সাথে ভালো সম্পর্ক করে না খারাপ? কারা কেমন খারাপ সম্পর্ক করে? আমার নবীকে মারার জন্য আবু জাহেল চিন্তা করতে করতে কয় মুহাম্মদকে আজকে মাইরা ফালাই দেব। এই মুহাম্মদকে রাখা যাবে? যে বাপদাদার ধর্মকে চুনকালি মারে তাকে শেষ করে দিতে হবে। আমার নবী, আপনার নবী, ওই নবী নামাজ পড়তো কি পড়তো না? আমার নবীজি ইবাদত করার জন্য যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, মসজিদে নববীর মধ্যে যাইবে, আল্লাহর খানায় কাবা ঘরের মধ্যে যাইবে, আবু জাহিল্লা এবার মনে মনে সিদ্ধান্ত নিছে। কেমন সিদ্ধান্ত? যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তো লাইট মাইট নাই,
কারণ আমার নবী নূরের নবী মাটির নবী নয় বলো আমার নবী ওই নবীকে মাটি বললে ঈমান নাহি রয় ওই নবীকে মাটি বললে বলো আমার নবী নূরের নবী মাটির নবী নয় বলো আমার জবানগুলো ওই নবীকে মাটি বললে ঈমান নাহি রয় কথা কোন ঠিক না বেটি আবু জাহেল যখন গর্ত খুদিয়ে আমার নবীর অপেক্ষা করতেছে এবার বলেন রে বাবা আমার নবীকে বাঁচায় কে আর আস্তে কোন কে তোমার শান শেষে হবে না কোনো বর্ণনায় তোমার নামের পশু পাখির জবান খুলে যায় তোমার সাথে আবু জাহেলের মুঠের পাথরেরি ইয়া রাসূলুল্লাহ আমরা যেন তোমার সঙ্গে মরতে পারি বলুন নবীর বেকারি আমরা কার বেকারি এবার আবু জাহেল অনেক কষ্ট করতেছে নবীকে মারার জন্য রাস্তার মধ্যে বিশাল একটা গর্ত খুঁজছে কি খুঁজছে আচ্ছা নবীকে মারার জন্য না আদর করার জন্য মারার জন্য যখন গর্ত খুদিয়ে আবু জাহেল উপরের মধ্যে লতা পাতা দিয়া ডাইকা দিয়ে আবু জাহেল নবীর জন্য অপেক্ষা করে নবীর জন্য অপেক্ষা করতেছে কোন সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসবে এবার আমার নবীকে মারার জন্য গর্তের ভিতরের মধ্যে যখন ঢুকবে তখন জিন্দা কবর দিব জোরে কোন নাউজুবিল্লাহ ওরে আগের মতো এখন আমি দেখি নাতে মনে বলো আগের মতো অনে চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন কে বলেছে আমার নাকি চুল পেকেছে বলো কে বলেছে আমি বলে আমার মরার চিঠি এসেছে বলো আমিন বলি আল্লাহু আকবার বলুন আবু জাহেল এবার লতা পাতা দিয়া গভীর একটা গর্ত খুঁজছে রাস্তার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দে আজকে মাইরা ফালাই দিব রাখবো না দুনিয়ার জমিনে আমার নবীকে মাইরা ফালা দেওয়ার জন্য রে বাবা যখন আবু জাহিল্লা অপেক্ষা করতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কবে পড়বে কবে আসবে পাখে ভাই নসিব পে দেখে আবু জাহেল শয়তানের চোখ তো বড় বড় তাই কথা ঠিক ঠিক এমন উল্টো আনাকেল লাগে রে মুহাম্মদ দে ওই আনাকেল লাগে আজকে শেষ দিন বাপ দেখাইলে আজকে মাঠের মধ্যে হল একবারে মারে বাপরে ডাকবার লাগি দেওয়া সময় দেওয়া হইবে না আবু জাহেল খালি সা বল সাইতে আবু জাহেল করে শেষ এবার আমার নবী যখন গর্তের কাছে আসলো নিকটবর্তী আসলো আমার নবী যখন গর্তের উপরে উঠে গেছে তখন তুলার মতো আরাম লাগতেছে আসতে হবে না জোরে হবে তুলার মতো নরম লাগে এবার আমার নবী মনে মনে চিন্তা করতেছে এতটুক জায়গা আসলাম এত আরাম লাগলো না এখানের মধ্যে কারণটা কি এত আরাম লাগতেছে জিন্দেগি এমন আরাম লাগছে না একটু দাঁড়ায় আরাম করি সুবহানাল্লাহ আমার নবী দাঁড়ায় রয়েছে আরাম লাগতেছে একবার দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমার নয়ন বরে আমি দেখব আমার পরাণ বরে আমি দেখব আল্লাহু আকবার আমার পরাণ বরে আমি দেখব আমার মনের মতো আমি দেখব দাঁড়াও
যখন আমার নবী স্টপিজ হয়ে দাঁড়ায় রয়েছে, জিবরাইল আমার নবীর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল, এত আরাম লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এত রাস্তা আসলাম, এত আরাম লাগলো না, এখানের মধ্যে এত আরাম লাগতেছে। কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য আবু জাহেল যে গর্ত খুঁজলো, এই গর্তের উপরে সাধারণ কোনো বিছানা না, এটা আমার নূরের ফাঁকা বিছায়া দিছি। আর আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। তে নূরের পাকার মধ্যে নবী দ্বারা, এবার বলেন জিবরাইলের নূরের দামি না আমার নবীর নূর দামি? আর আছে কোন কার নূর দামি? নবীর নূর দামি। ভাই বাবাজিরা আমার, আবু জাহেল কি করছে, আমার নবী যখন গেছি গা, জিবরাইলও চলে গেছে, এখন খালি মার্কেট হয়ে গেছে। আবু জাহেলটা দৌড় মাইরা আয়া কইতাছে, কয় মুহাম্মদ কই রে? যখন এমনে বাড়াইছে, বাড়ানোর বার তো টপ করে গাতার মেরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জাহেল গাতার মেরে পড়া এখন কইতাছে কি আরাম লাগে, আরাম লাগে? হ্যাঁ, আবু জাহেল কয় বাঁচাও বাঁচাও, কি কইয়াছিল? বাঁচাও বাঁচাও কইরাছিল। আবু জাহেল ফুল রাখিতে পারছে, এমনি গাতার মধ্যে হাতাইতেছে, মুহাম্মদ কই রে? থু আমি থু করছ। যাই হোক বাবারা, লম্বা আলোচনা এখানের মধ্যে শেষ করলাম, কারণ হুজুরকে রাইখা এখানের মধ্যে আলোচনা করা সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।